হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একদম আমি ফার্স্টেই আমার মেহেন্দিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, কি সুন্দর কালার এসছে। দেন তারপর আমি একটু রেডি হয়ে নিলাম, কেন আজকে ছিল আমার দাদার বিয়ে। তো ইয়েলো কালার খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য একটা পিচ, একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপ ছিল, বাট ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, ওটা ইয়েলোই লাগছিলো। তো ওই ড্রেসটা পরে নিয়েছিলাম। তারপর চলে গেছি আমার দাদার বাড়িতে, কেন ওর গায়ে হলুদ হচ্ছিলো সকালবেলা। মা 5:30টায় উঠেছে আজকে, কেন ওদের সব ওই বউদের কুলো নিয়ে যেতে হয়। তো ওইসব রিচুয়ালসগুলো আমি অত জানি না, বাট মা ভালো জানে। তো সবাই মিলে বলে 5জন বউ লাগে, তো সব আমার ঠাম্মা, তারপর তোমার কাকিমা, মা সবাই মিলে দাদাকে হলুদ মাখাচ্ছিলো। এত হলুদ মাখিয়েছে, ওকে হলুদ মাখিয়ে ওর মুখটা পুরো হলুদ করে দিয়েছিল। তো ওর হলুদ লাগানো যতক্ষণ হচ্ছিলো, তার মাঝখানে আমরা সবাই ওর একটু ভিডিও নিচ্ছিলাম, আর আমার পিসি একটু ইমোশনাল হয়ে গেছিলো মাঝখানে। এই বিয়ে বাড়ি এলেই না, মানে হাসিও থাকে, একটু কান্নাও থাকে, সব কিছু মিলে মিশে যায়। যাই হোক, অনেক দিনের মানে আমাদের আশা যে দাদার বিয়েতে এই হব, ওই রেডি হব, হাতে মেহেন্দি পরবো। আমি তো মেহেন্দির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে মেহেন্দি লাগিয়ে কিছুক্ষণের মধ্যে আমি তুলে নিয়েছিলাম, কেন আমার ঠান্ডা লাগছিলো। কার এই ঠান্ডার টাইমে রাতের বেলা মেহেন্দি পরা মানে একদম হাত জমে যাওয়া, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। তারপরে ফাইনালি পালা চলে এলো ওর গায়ে ঠান্ডা ঠান্ডা জল ঢালার। ওর গায়ে জল ঢালছে আর আমরা কি মজা পাচ্ছিলাম, কেন মেনলি আমরা তো শীতকালে গরম জলেই স্নান করি, আর ওকে তো ওরকমভাবে গরম জলে স্নান করাতে পারবে না। ওর জন্য যেটা পুকুর থেকে আমাদের জল তুলে এনেছে সেই জলেই ওকে স্নান করাবে। আর ওর মুখ দেখে আমার এত হাসি পাচ্ছিলো, ও বলছে আর জল ঢেলো না। ক্যামেরাম্যান বলছিল আমাদের, না না ওর গায়ে জল ঢালতে থাকো। তো তারপরে আমরা রেডি হয়ে চলে গেছিলাম বৌদির বাড়িতে, কেন বৌদিকে গায়ে হলুদের তত্ত্ব পাঠাতে হতো। আমরা গাড়িতে উঠে গেছি, তখন সবাই বলছে এ বাবা, মেয়ের ওয়াচ নেওয়া হয়নি। তারপর আবার দাদা এসেছিলো আমাদের ঘড়ি দিতে। এই একটা গল্প হওয়ার পর তো আমরা তারপর চলে গেছিলাম বৌদির বাড়িতে। বৌদির বাড়িতে আর কোনো ভিডিও করিনি, কেন আমার শরীরটা তখন অতটা ভালো লাগছিলো না। তো বাড়ি এসে একদম তাড়াতাড়ি বড়মাকে বলেছি, আসো রেডি করে দেবো তোমাকে। তো বড়মার লুকটা কেমন লাগছে তোমাদের সবাই আমাকে জানিও, কেন বড়মাকে পুরোটাই আমিই সাজিয়েছি। এটা ছিল বড়মার ফাইনাল লুক। আর আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে কাউকে সাজাতে বলো বা হেয়ার বার্ন করতে বলো, তো যার জন্য আমি সবাইকে একটু সাজাতে ভালোবাসি। তো বড় মাকে সাজানোর পর আমি আমার বোনের হেয়ার বার্নটা করে দিয়েছিলাম, সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কেন ও রেডি হচ্ছিলো। তারপর আমি নিজে রেডি হয়ে গেছিলাম। আমি পরেছিলাম একটা ব্ল্যাক কালারের শাড়ি, আর তার সাথে ম্যাচিং কিছু জুয়েলারি, বাট জানি না আমার গলার মনে হার্ট নেকলেসটা ভালো লাগছিলো না। বাট মা বললো না পর, ভালো লাগবে, গলাটা ফাঁকা ফাঁকা লাগছিলো। তো এটা ছিল আমার বোনের লুক। ও পরেছিল লেহেঙ্গা, আর এটা ছিল আমাদের ব্যানার্জি না, মানে আমাদের স্যার। তো মানে আমাদের পাশের বাড়িতেই থাকে, তো তো পুপাই কাকা বলি, আর কোনো দিন স্যার বলে ডাকিনি। বন্ধুরা সবাই স্যার বলতো আর আমরা বলতাম পুপাই কাকা। তো তারপর আমরা চলে গেলাম বাসে। আর সত্যি কথা বলতে আমার না একটু বাসে উঠলে বমি পাই, কিন্তু সব বন্ধুবান্ধব ছিল, মা যাচ্ছিলো, বাবা যাচ্ছিলো, সবাই একসাথে যাবো বলে একটা আনন্দর ব্যাপার। সেখানে বাসে যদি না যাওয়া হয় তাহলে মজাও হবে না। তার মাঝখানে সবাই আমরা বলেছিলাম যে বাসে উঠবো একটাই কন্ডিশনে, কিন্তু আমাদের গান চালাতে হবে। ও বাবা, কিছুক্ষণ গান চলার পরই বলছে যে না, মাইক স্পিকারটা না একটু ডিস্টার্ব করছে। আর আমার বোনের কি হাসি যে আমি এই সাইডে বসবো না ওই সাইডে বসবো। আর সবাই এত সুন্দর সেজে, তার মধ্যে আমাদের পুপাই কাকার হিরো এন্ট্রি, বলছে আমাকে হিরো হিরো লাগছে কি। তারপর আন্টি উঠলো, মানে পুপাই কাকার মেয়ে, পুপাই কাকার বউ। আন্টিরও একটু সকাল থেকে শরীরটা খারাপ ছিল, যার জন্য দাদার বাড়িতে সকাল থেকে কেউ যায়নি। তো আমরা সবাই ওয়েট করছিলাম আমার দাদার জন্য, কেন ও গেছিলো দুধ নিয়ে। অনেকক্ষণ পর, প্রায় 10-20 মিনিট পর ও এসছে রেডি হয়ে, মানে ও রেডি হয়ে এসছে মানে 5 মিনিটের মধ্যে। কিন্তু ও যেখানে দুধটা দিতে যায়, আমাদের বাড়িতে গরু আছে তোমরা সবাই জানো, যার জন্য রাতের বেলা দুধ দিয়ে আসতে যেতে হয়। তারপর আমার বাবাও চলে এসছে। বাবা এসে বলছে বাস ছাড়ো বাস ছাড়ো। আমার বাবা তো কালকে বাসের কন্ট্রাক্টর হয়ে গেছে, বলছে আমি তো কন্ট্রাক্টর আছি। তো মজা করতে গল্প করতে করতে আমরা চলে এসেছিলাম বৌদির বাড়িতে। বৌদির বাড়িতে নামার সময় পাগলুকে দেখছি, ওরা ঠান্ডা কমছে না, কেন বাঘাযতীনের ওদিকে অতটা ঠান্ডা নেই, তাও ও কান থেকে জ্যাকেট ফ্যাকেট কিছু খুলবে না, না ওর ঠান্ডা লাগছে। সবাই বলছে যে না এখানে গরমই আছে, তো ওর জন্য চাদর ফাদর সব বাজ করে নিচ্ছিলো, যে না এখন চাদর ফাদর গায়ে দেবো না। আমার বোনের তাও ঠান্ডা কমছে না, ও বলছে যে না আমি চাদরটা গায়ে নিয়েই যাবো। আর পোপোও বলছে না আমার ঠান্ডা লাগছে। পাগলু তো একদম মেরু ভাল্লুক হয়েছিল, পুরো একদম ফুল একদম কভার করে নিজেকে। তো আমরা তার মধ্যে একটু বলছি যাও আমার একটু ভিডিও করে নিই। তো এটা ছিল আমাদের গেট, রিয়া উইথ সন্দীপ। আর আমাদের ব্যানার্জিদা তখনও পোজ দিচ্ছে, বলছে ব্লগ স্টার্ট কর ব্লগ স্টার্ট কর। ওই ব্যানার্জিদা আমাকে মনে করিয়েছিল বলে, মানে স্যারকে ব্যানার্জিদা বলছি, তো পুপাই কাকা সত্যি মনে করিয়েছিল বলে আমার মনে হচ্ছিলো হ্যাঁ এইখানটা তোমার ভিডিও করতে হতো।
আমাদের যেতে, যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমরা যতক্ষণে গেছি ততক্ষণে হাফ বিয়ে হয়ে গেছে। তারপরে আমরা ওখান থেকে একটু বললাম যে, "চল আমরা একটু পকোড়া ফকোড়া খেয়ে নিই।" কেন আমাদের অনেকক্ষণ আমরা বেরিয়েছি, আমাদের খিদেও পেয়েছিলো। তার মাঝখানে একটু বৌদি আর দাদার ভিডিও করছিলাম। কেন দাদা বলছে, "এই তোরা ভিডিও করবি না?" আর আমরা এত হাসছি যে, "তোর তো বিয়ে, তুই আবার তার মাঝখানে বলছিস ভিডিও করবি না? এতগুলো ক্যামেরাম্যান রেখেছিস?" বলছে, "না তোরা ভিডিও করবি না, ভিডিও কর ভালো করে।" তো পুপাই কাকা দেখছিলাম লুকিয়ে, লুকিয়ে পকোড়া আর কফি খাচ্ছিল। এটা মনে হয় পুপাই কাকার ট্রিক যে বিয়েবাড়ি গিয়ে লুকিয়ে, লুকিয়ে পকোড়া আর কফি খাবে। আর আমার বাবা তো কফি ম্যান হয়ে গেছে। খালি কফির ওখানে দাঁড়িয়ে আছে। সবাইকে বলছে, "এই কেউ কফি নেবে আসো, কফি নেবে আসো।" যেমন বাসে করেছে তেমন ওখানেও তাই করছিল। আর দাদু খেতে, খেতে অনেক বকছিল যে, "এই না এটা করতে হবে না, এতটা খাস না, একটু অল্প, অল্প খা, ওপরে গিয়ে ভাতটাও তো খেতে হবে।" তো ক্যামেরাম্যানকে বলছিলাম, "তুমি একটু ভিডিওটা স্লোলি নাও না, কেন তোমার জন্য আমরা কেউ ভিডিও নিতে পারছি না।" তো তারপর আমি একটা চোর খুঁজে পেয়েছি যে লুকিয়ে, লুকিয়ে পকোড়া চুরি করে খাচ্ছিল। কেন ওকে সারা বিয়েবাড়িতে কেউ পকোড়া খেতে দেয়নি। ও ওখান থেকে একটা হামলা করে পকোড়া তুলে নিয়ে চলে এসেছিলো। মানে আমি আমার দাদার কথা বলছিলাম এতক্ষণ। তারপর আমরা সবাই মিলে দাদার সাথে ফটো তুলে চলে এসেছিলাম খেতে। কেন আমাদের খিদে পেয়ে গেছিলো। আর সবথেকে বড় কথা বাড়িও যেতে হতো। এটা আমি সবাই এটাই ডিসকাস করছিলাম যে আমরা কম খাবো। কেন আমাদের বাসে যেতে হবে। বাসে যাওয়ার সময় যাতে গা না গোলায়। কিন্তু আমাদের পাগলু দাদা তো লেটেস্ট। পাগলু দাদা তো টুকটুক, টুকটুক করে খাচ্ছিল। যাই হোক, আমাদের খাওয়ার ওখানে কিন্তু খুব মজা করতে, করতে আমরা গল্প করতে, করতে খেয়েছি। কেন অনেক দিন পর সবাই মিলে একসাথে হয়েছিলাম। আমরা এটাও ডিসকাস করছিলাম যে আমাদের দাদাদের বলো সবারই তো কম বেশি বিয়ে হয়ে গেল। আর একটা খালি দিদি বাকি আছে আর আমার মামা এখনও বাকি আছে। তো লাস্টে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। কেন আমার আর বিয়েবাড়িতে গিয়ে কোনো ভিডিও করা হয়নি। কেন ফার্স্টে সবাই ফটো তুলছিল, তারপর সবাই একটু গল্প করছিল, তার জন্য কোনো ভিডিও করা হয়নি। এমনি শরীরটাও আমার ভালো ছিল না। তারপর আমরা সবাই মিলে বাসে উঠে গেলাম ভিডিও করা কমপ্লিট করে। আমার বোন বলছে, "আমার তুই ভিডিও করে দিসনি।" আর বলছি, "তোর আর ভিডিও করতে হবে না, তোকে আমি রিসেপশনের দিন ভালো করে ভিডিও করে দেবো।" তো আমাদের বাসটা ছেড়েই দিয়েছিল। তার মাঝখানে বলছে, "না যাস না, যাস না, এখনও দুজন বাকি আছে।" তারপর ওরা দুজন বাসে উঠে যাওয়ার পর আমাদের আবার গল্প শুরু আর গান শুরু। তার মাঝখানে শরীরটাও খারাপ লাগছিলো। কেন খেয়ে দিয়ে আর বাসে উঠলে তো শরীরটা একটু খারাপ লাগারই কথা। তো গল্প করতে, করতে আমাদের একটা কথা মনে পড়লো যে আমাদের পাড়া থেকে একটা ট্রিপ ছাড়লে কেমন হয়। আর ট্রিপের কথা যখনই বললো তখনই পুপাই কাকা আমাদেরকে বললো, "হ্যাঁ আমি কোচিন থেকে একটা পিকনিক করছি, কিন্তু ওটা আশেপাশে বাগানবাড়িতে। আর ভাবছি এই বাসটাই করবো।" যে একদমই না, তুমি একটা ভলভো বাস করবে, সবাই মিলে একটু অ্যামাউন্টটা বেশি দেওয়া হবে, আর কিন্তু যাওয়া হবে একটু দূরে, কেন ফ্যামিলি ট্রিপটা করবে। তো পুপাই কাকাও বললো, "ঠিক আছে তাহলে সবাইকে বলা হোক, বলা হয়ে কে কী যেতে চায় তাহলে সবাই মিলে একটা বাস ঠিক করা হোক, আর সবাই মিলে যাওয়া হবে আর আনন্দ করা হবে।" সত্যি কথা বলছি, যদি পাড়ার সবাই একসাথে থাকা হয় না, গল্প করতে করতে কখন যে টাইম কেটে যায় বা কখন যে তুমি পৌঁছে যাবে সেটাও জানবে না। তো যেমনই আমরা গল্প করতে করতে চলে এসেছি আমাদের বাড়ি। তো আমরা ততক্ষণ বাড়ি যেতে থাকি। তোমরা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কেন এরকম ভিডিও যদি আরও দেখতে হয় তার জন্য আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাপোর্ট করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।